بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم: من صلى الغداة كان في ذمة الله حتى يمسي. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ফজর নামাজ পড়ার গুরুত্ব এবং মাহাত্ম্য। খাস করে যারা 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ি, অনেক সময়ে দেখা যায় যে ফজরের নামাজটা সূর্য ওঠার পরে হয়, কিংবা হয়তো আরও দেরি করে সেই জোহরের সময় হয়। আজকে দার্সটা তাদের জন্যই হবে। তার আগে একটা কথা বলি যে আমরা প্রায় একটা হাদিস শুনি ফজরের 2 রাকাত ফজিলত সম্পর্কে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে মুসলিমের 1721 নম্বরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতা আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা অপেক্ষা উত্তম, অর্থাৎ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম। আল্লাহু আকবার। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত উত্তম হয়, এত ফজিলত হয়, এত কল্যাণ হয়, তাহলে যার জন্য আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি তার কত বড় ফজিলত হতে পারে। অর্থাৎ ফজরের ফরজ নামাজ, যে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম, তাহলে সেই ফজরের ফরজ নামাজের কত বড় ফজিলত হবে এটা শুধু আমাদের ধারণাই থাকবে। দেখেন, ফজরের ফরজ নামাজের কত বড় ফজিলত, দুটো হাদিস আপনাদেরকে শোনাই। প্রথম হাদিস জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন মুসলিমের 1525 নম্বরে এবং 1526 নম্বরে। কন্টিনিউ দুটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আগের হাদিস শুনলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়বে দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও সে উত্তম কিছু অর্জন করলো। আর ফজরের যে ব্যক্তি ফরজ নামাজ পড়বে তার ফজিলত কি? মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ পড়লো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জামানত লাভ করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিফাজতে থাকলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রোটেকশনে থাকলো। অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিফাজত করবেন, সেই ব্যক্তির জামানত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে নিলেন, সেই ব্যক্তির প্রোটেকশন হিফাজত কে করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ফানজুর, তারপরে রাসূল বলছেন, ফানজুর ইয়া ইবনা আদম লা ইয়াতলুবান্নাকাল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন। সুতরাং হে আদম সন্তান, লক্ষ্য রাখো আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন। আপনাকে কেউ যদি প্রোটেকশন দেয়, যে প্রোটেকশন দিবে, সরকারি একটা উদাহরণ দিই, যদি কোনো নেতাকে কেউ কোনো পুলিশ বা কোনো আর্মি প্রোটেকশন দিচ্ছে, সে তার বেতন পাবে, সে তার বেতনের জন্য নিচ্ছে, আপনাকে তো এমনি ফ্রি পক্ষে প্রোটেকশন দেবে না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে হেফাজতে রাখছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জমানত নিচ্ছেন, সেই জমানতের বদলে যদি কিছু চেয়ে বসেন তুমি কি করেছো, তাহলে কি উত্তর দেবেন? সেই জন্য ফজরের নামাজ জামাত সহকারে পড়বেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হেফাজতে থাকবেন। সুন্নত নামাজ পড়লেন, দুনিয়াতে এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম জিনিস আপনি অর্জন করলেন। আর ফজরের ফরজ নামাজ যখন পড়বেন আপনি, আল্লাহ আকবার, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং হেফাজতে রাখবেন, স্বয়ং প্রোটেকশন দেবেন, স্বয়ং আপনাকে রক্ষা করবেন। 2 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই, তাবরানীতে আছে এবং আল্লামা আলবানীর বই সহিহুল জামের 6343 নম্বরে আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা কানা ফি জিম্মাতিল্লাহ হাত্তা ইউমসিয়া। যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ পড়বে জামাতের সাথে, এটা নয় যে কি বলে আপনি ওই ফজরের নামাজকে বলে জোহরের গিয়ে পড়লেন। যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়বে, কানা ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হেফাজতে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দায়িত্বে থাকবে। কখন পর্যন্ত? হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রোটেকশনে থাকবেন, হেফাজতে থাকবেন। আল্লাহু আকবার, এত বড় ফজিলত দেখেন। তাহলে দেখেন, সুন্নতের পেলেন আর ফরজের পেলেন। যে সুন্নত 2 রাকাত নামাজ পড়লে দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও আপনি ভালো জিনিস অর্জন করলেন। আর ফজরের ফরজ 2 রাকাত যখন আপনি পড়লেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হেফাজতে, আর একটা হাদিস আছে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রোটেকশনে, হেফাজতে আপনি থাকলেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, খাস করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনোই এটাকে ছোট ভাবেন না, ঢিলা ভাবেন না যে ঘুমিয়ে আছি, আরে ঘুম থেকে যখন উঠবো তখন নামাজ পড়বো, সূর্য ওঠার পরে পড়বো, আবার কি বলে না হলে ওই জোহরের সময় পড়ব। কখনোই এটা করবেন না। এটা কখনোই মুমিনের আলামত হতে পারে না, এটা মুনাফিকের আলামত হবে। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি বুখারীর 574 নম্বরে পাবেন এবং মুসলিমের 1470 নম্বরে পাবেন। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার নামাজ হচ্ছে আপনার এক ফজরের নামাজ আর এক আসরের নামাজ। আল্লাহু আকবার, এই 2 নামাজের বড় ফজিলত আছে। এমনি তো 5 ওয়াক্ত নামাজেরই ফজিলত পড়তেই হবে, খাস করে এই 2 ওয়াক্তে মানে মানুষ বেশি ঘুমের মধ্যে থাকে। হয়তো জোহরের পর আপনি ঘুমিয়ে গেলেন, আসরে উঠলেন, আসরের পরে উঠলেন, আবার হয়তো সারা রাত আপনি ফেসবুকের মাধ্যমে আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন, দিয়ে আপনার ঘুম এলো 2-3টির সময়, নামাজের আধ ঘন্টা আগে, আজানের আধ ঘন্টা আগে, দিয়ে ঘুম থেকে উঠলেন আপনি সূর্য ওঠার পরে। কিন্তু আবার আপনার যদি ডিউটি থাকে, ঠিক তখন সারা রাত জাগলেও আপনার অ্যালার্ম দিয়ে আপনি ঠিক ডিউটিতে চলে যাবেন, কিন্তু নামাজের জন্য আমরা অ্যালার্ম দিতে পারি না, বড় দুঃখের বিষয়। তারপরে দেখেন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আপনি সহিহ মুসলিমে পাবেন, মুসলিমের 1468 নম্বরে হাদিসটা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, লাই ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। লাই ইয়ালিজান নার আহাদুন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সাল্লা, যে ব্যক্তি পড়লো, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, সূর্য উদিত হওয়ার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, আর সূর্য ডোবার আগে, সূর্য অস্তমিত এবং সূর্য উদিত হওয়ার আগে যে ব্যক্তি নামাজ পড়লো, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। এবার সূর্য ডোবার এবং সূর্য ওঠার আরও ব্যাখ্যা হয়ে গেল আল ফজর ওয়াল আসর, ফজর ও আসর। আচ্ছা, এবারে দেখেন ফজর, এই নামাজটা কত গুরুত্বপূর্ণ। এই নামাজে ফেরেশতাগণ একত্রিত হয়। আপনাদেরকে একটা হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন বুখারীর 5555 নম্বরে এবং মুসলিমের 1464 নম্বরে হাদিসটি আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি, তোমাদের নিকট দিবারাত্রির ফেরেশতারা, দিন ও রাতের ফেরেশতারা পালাক্রমে যাতায়াত করতে থাকে। একদল আসে আবার একদল যায়। ওয়ায়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরে, আর ওই একদল ফেরেশতা যায় আর একদল ফেরেশতা আসে, তারা কখন একত্রিত হয়? ফজরের নামাজে এবং আসরের নামাজে। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, ওই ফেরেশতারা আকাশে উঠে যায় যারা সারা রাত ছিল, তারা ফজরে চলে যায়। ফায়াসআলুহুমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে কোথায় গিয়েছিল, কোনখানে ছিল, কার সাথে কি হয়েছে, সবই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তাও ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো, কোন অবস্থায় ছেড়ে এসেছো, তারা কি করছে? ফায়াকুলুন, তো ফেরেশতারা কি বলে? তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন ছেড়ে এলাম তখন ওরা নামাজ পড়ছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন গিয়েছিলাম তখনও ওরা নামাজ পড়ছিল। অর্থাৎ ফজরের এবং আসরের, ফজরের সময় আমরা এসেছি, কেউ গিয়েছে, তো দুই সময়ই দেখেছিলাম ওরা নামাজ পড়ছিল। অতএব সম্মানিত দিনী ভাষ্য, তারপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনের একটি আয়াত পড়েছিলেন, ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, ওয়া কুরআন আল ফাজরে, ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজে ফেরেশতা বর্গ হাজির হয়। একটা হাদিস শোনানোর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এই কোরআনের আয়াতটা শুনিয়েছিলেন। হাদিসটা কি? প্রসিদ্ধ হাদিস, যখন জামাতের ফজিলত সম্পর্কে বলা হয় তো হাদিসটা আপনার রাখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলু সালাতিল জামিই আলা সালাতিল ওয়াহিদি 25 দারাজা, যে আপনি একা কোথাও নামাজ পড়লেন আর একসাথে কোথাও জামাত করে নামাজ পড়লেন, 25 গুণ পার্থক্য। এক হাদিসে 27 গুণ আছে, এই হাদিসে 25 গুণ। আচ্ছা, তারপরে বলছেন ওয়াতাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ফি সালাতিস সুবহি, দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা জমা হয় কখন? আপনার ফজরের সময়। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা বললেন, ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজে ফেরেশতাবর্গ শামিল হন, হাজির হন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ফজরের নামাজ গুরুত্বপূর্ণ এক নামাজ, যে নামাজের জন্য আগেই বললাম যে তার সুন্নতের ফজিলত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও ভালো। আর ফজরের ফরজ নামাজের ফজিলত হচ্ছে যে আল্লাহর হেফাজতে আপনি থাকবেন। এখন মনে যদি করেন যে আমি শয়তানের হেফাজতে থাকবো, তাহলে ফজরের নামাজ ছেড়ে দিবেন, সূর্য ওঠার পরে পড়বেন, নাহলে জোহরের সময় পড়বেন। আর যদি বলেন যে না, আমি আল্লাহর হেফাজতে থাকবো, আপনি সারা রাত জেগে থাকলেও আপনি ফজরের নামাজ পড়বেন জামাত সহকারে। তারপরে দেখেন ফজরের নামাজের ফজিলত কি, যে ফজরের নামাজ পড়ে একটু যদি জায় নামাজে বসতে পারেন তার ফজিলত কি। একটা হাদিস আপনাদেরকে শোনায়। হাদিসটি তিরমিজির 586 নম্বরে এবং সহিহ তারগিবের 464 নম্বরে হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়লো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, তারপরে সেখানে জায়নামাজে হোক মসজিদে হোক বসে গেল, একবারে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজগারে মশগুল থাকলো। সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য পরিপূর্ণ একটা হজের সওয়াব, পরিপূর্ণ একটা উমরার সওয়াব হবে। অনেক ভাইদের দেখবেন কাজ নাই, যাদের কাজ আছে তারা তো চলে যাবে, যাদের কাজ নাই তারা যদি 1 ঘন্টা থাকতে পারেন, ফজরের নামাজ পড়লেন, মসজিদে থাকলেন, জিকির আজকার করলেন, কোরআন কারিমে তিলাওয়াত করলেন, সূর্য উঠলো, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 2 রাকাত নামাজ পড়ে চলে এলেন, এত বড় ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারীর 554 নম্বর হাদিসটি আছে এবং মুসলিমের 1466 নম্বর হাদিসটি আছে। জাবির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন যে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাত্রিতে, পূর্ণিমার এক রাত্রিতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। ফানাযারা ইলাল কামারি লাইলাতুল বদর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পূর্ণিমার
পূর্ণিমা রাতের চাঁদকে দেখলেন, দেখে কি বললেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার, তোমরা কিয়ামতের দিনে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইভাবেই দেখবে যেভাবে এই পূর্ণিমার রাতের চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। লা তুদামুনা ফি রুয়াতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শনে কোনো রকম কমতি হবে না। যেভাবে এই পূর্ণিমা রাত্রের চাঁদকে স্পষ্টভাবে দেখছো সেইভাবেই স্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবে। ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, অতএব তোমরা সূর্যোদয় এবং সূর্য ডোবার অর্থাৎ ফজর এবং আসরের নামাজকে নিয়মিতভাবে পড়তে সক্ষম যদি হও, এই নামাজ যদি ছুটে না যায়, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইভাবে স্পষ্টভাবে দেখতে পাবে। দেখেন, আমরা চাঁদের কয়েকটা আরবি পাই। আমরা শুনেছি হিলাল কমিটি, তাই না? যেমন চাঁদ দেখে, চাঁদটা যখন কেবলমাত্র ওঠে এটাকে আরবিতে হিলাল বলে। আর পুরো চাঁদটাকে আরবিতে কামার বলে। আর পূর্ণিমার রাত্রে চাঁদকে যখন স্পষ্টভাবে দেখা যায় ওইটাকে আপনার বদর বলে। তো এটাই চাঁদের আরবি। কামার হচ্ছে পুরো চাঁদকে বলা হয়, আর হিলাল হচ্ছে যেই মাত্র চাঁদটা উঠেছে, একবার প্রথম দিকে চাঁদটাকে আপনার হিলাল বলে। আর ওই পূর্ণিমা রাতের চাঁদকে আপনার বদর বলে। এটা হচ্ছে পার্থক্য। এবারে আসি, এই সমস্ত হাদিসের গুরুত্ব মানে জামাত সহকারে এবং খাস করে ফজরের গুরুত্ব মাহাত্ম্য শোনার পরেও যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু আমাদের নাম ওই মুনাফিকের খাতায় চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, হাদিসটি বুখারীর 657 নম্বরে পাবেন এবং মুসলিমের 1514 নম্বরে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা, মুনাফিকীদের উপরে সবচাইতে বড় কঠিন যদি নামাজ হয়, সেই নামাজ হচ্ছে আপনার ফজরের নামাজ এবং এশার নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি এই ফজরের নামাজের গুরুত্ব বুঝতো এবং এশার নামাজের গুরুত্ব বুঝতো, তাহলে হামাগড়ি দিয়ে হলেও তারা মসজিদে জামাত সহকারে পড়ার জন্য ছুটে আসতো। যদি পা নাও থাকে ছেঁচুরে আসতো, যদি চলতে অসুবিধা হচ্ছে যেমন করে হোক হামাগড়ি দিয়ে হোক তারা মসজিদে আসতো। কিন্তু এরপরেও যদি না আসে তাহলে তাদেরকে কি বলা যাবে? ওই যে আব্দুল্লাহ ইবনে মাকতুমের একটা হাদিস শুনেন, আল্লাহু আকবার। জামাত সহকারে নামাজ, সে তো অন্ধ সাহাবী ছিলেন, দেখতে পেতেন না, তার জন্য তো এমনি একটা পারমিশন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে পারমিশন দিলেন, তারপরে যেতে লাগলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তুমি কি আজান শুনতে পাও? সেই সাহাবী, অন্ধ সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আজান তো শুনতে পাই, আমি দেখতে পাই না কিন্তু কানে শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য আর কোনো পারমিশন আমি পাচ্ছি না, অর্থাৎ জামাত সহকারে তোমাকে নামাজ পড়তে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 2 পা দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, আপনি চলতে পারবেন, হাঁটতে পারবেন, মসজিদে আসতে পারবেন, অথচ আপনি ফজরের নামাজ ওই সূর্য ওঠার পরে আবার কেউ ওই জোহরের সময় পড়ছেন, তাহলে তাদের অবস্থা কি হতে পারে? চোখ নাই সেই ব্যক্তির, অন্ধ সাহাবী, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন না। আরে আমাদের কত বড় নিয়ামত যে আমাদের 2 চোখ আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করুন চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 2 পা দিয়েছেন, আমাদের 2 পা দিয়েছেন, কোনো রকম অসুবিধা নাই, হাঁটতে অসুবিধা নাই। ওদেরকে জিজ্ঞাসা করুন যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 পা দেন নাই বা 1 পা আছে, যারা খোঁড়া, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করুন পা কত বড় নিয়ামত। তারপর আপনি তো সুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, যান হাসপাতালে, যান হাসপাতালের আইসিইউতে, যান হাসপাতালের বেডগুলোতে, যান, দেখতে পাবেন তাদের কাছে ডলারের কোনো মানে ভ্যালু নাই, তাদের কাছে রিয়ালের কোনো ভ্যালু নাই, রিয়ালের কোনো গুরুত্ব নাই, তাদের কাছে টাকার কোনো গুরুত্ব নাই। তারা শুধু আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ সুস্থ শরীর দিয়ে আমাকে বাড়ি পাঠাবো। আর আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন,
আমরা চলতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি, আমাদের কোনো রকম মসজিদে আসতে অসুবিধা হবে না, তারপরেও যদি আমরা সারা রাত আপনার এই গল্প গুজবে কাটিয়ে তারপরে ইন্টারনেটে কাটিয়ে ফজরের নামাজ যদি আমরা জামাত সহকারে পড়তে না পারি, তাহলে আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। জানতে অজান্তে যে সমস্ত আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহ তুমি আমাদের সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।